হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। আজকাল স্মার্টফোন ইউজ সাধারণত এমন কোনো মানুষ নাই, একদম সবাই আমরা এখন ইয়াং জেনারেশন থেকে শুরু করে একটু ওল্ড এজের যারা সবাই স্মার্টফোন ইউজ করি। স্মার্টফোন একটা কম্পিউটারের মতো কাজ করে এখন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটাতে সাধারণত স্মার্টফোনের সকল ধরনের নাম্বার সেভ করে রাখি, ফোনে কিংবা সিমে। সেক্ষেত্রে এই নাম্বারগুলো নিরাপত্তার জন্য আমার এই ভিডিওটা আসলে তৈরি করা, কারণ আমাদের বিভিন্ন ধরনের নাম্বার এখানে সেভ থাকে। নট অনলি ফোন নাম্বার, আপনার এখানে ফোনে অনেক হয়তো পিন নাম্বার কিংবা আলটিমেটলি অনেক গোপনীয় নাম্বারও সেভ করে থাকে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে এই নাম্বারগুলো সাধারণত আমার ফোনে থাকবে, ইভেন এই ফোন নাম্বার, আমার এই গোপন নাম্বারগুলা ফোন যদি কখনো হারায়ও যায়, সেক্ষেত্রে আমি নাম্বারগুলো সঠিকভাবে কোনো প্রকার অ্যাপস ইউজ করা ব্যতীত একদম যা ফোনে সেভ করা ছিল সবগুলো আমি ব্যাক ফিরে পাবো কীভাবে। এই সেটিংগুলো আসলে অটোমেটিক্যালি আপনাদের ফোনে বাই ডিফল্ট দেওয়া থাকে, জাস্ট সঠিকভাবে এগুলো করে নিতে হয় এবং জানতে হয়। যাই হোক, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ আজকে ফোন মানে যা নাম্বার সেভ করা আছে ফোনে, সকল নাম্বার ইভেন সিমে যা নাম্বার আছে সবগুলোকে সেভ এবং সিকিউরে রাখার জন্য ভিডিওটা তৈরি করা, আপনাদের উপকার আসবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়, সেক্ষেত্রে এগুলো আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। তো যাই হোক, ভিডিওটা এখন শুরু করতেছি। তো আপনার ফোনের ডায়াল নাম্বারে, আপনার ফোনের যেগুলা ফোনে অনেক কন্ট্যাক্ট নাম্বার হয়তো সেভ করা আছে, এগুলো আপনি সঠিকভাবে কীভাবে সেভে রাখবেন সেটার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে আসবেন। আসার পরে কোনো প্রকার অ্যাপস ইউজ করবেন না। অনেকেই বলে যে অ্যাপস ইউজ করলে অনেক সেভ। না, অ্যাপস কখনোই সেভ না, কারণ অ্যাপস আপনি নিজে বানাচ্ছেন না। তো আপনি সেভে কীভাবে রাখবেন? তো যাই হোক, তো আপনারা এখানে আসার পরে ক্রল করবেন। ক্রল করে আসার পরে আপনাদের ফোনে বাই ডিফল্ট যেভাবে থাকবে, আপনারা গুগল এই সেটিংটা নিচে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। গুগলের এই সেটিংসটা আপনারা খুঁজে বের করবেন। গুগলের আমার এখানে এই সেটিংসটা আছে। গুগলের এটাতে আসার পরে যদি না পান গুগল, তো এখানে ডাইরেক্ট গুগল সার্চ দিলেও চলে আসবে সার্চ বাটনে। তো যাই হোক, আমার এখানে গুগল আসতেছি। গুগল আসার পরে আপনার এখানে যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে গুগল, সেই জিমেইলটি দেখাবে। আসার পরে আপনারা একটু নিচে আসবেন। আসার পরে খুঁজে বের করবেন সেটিংস ফর গুগল অ্যাপস। হ্যাঁ, এই ফাংশনটাতে আসবেন। আসার পরে এখানে যে কাজগুলো করে নিতে হবে বাই ডিফল্ট, এখানে কানেক্টেড অ্যাপস। তো এই সেটিংগুলো কঠিন, এগুলো করার দরকার নাই। এখানে বাই ডিফল্ট আপনার সিমের যেগুলো নাম্বার আছে, ফোনের নাম্বার আছে, এখানে গুগল কন্ট্যাক্টস সিঙ্ক লেখা আছে। গুগল কন্ট্যাক্টস সিঙ্ক বলতে এখানে গুগল কন্ট্যাক্ট সিনক্রোনাইজেশন বোঝা যাচ্ছে, এখানে সিনক্রোনাইজিং করে নিতে হবে। তো গুগল কন্ট্যাক্ট এটা সিনক্রোনাইজিং করে নেবেন। তো এটাতে আসবেন গুগল কন্ট্যাক্টে। আসার পরে দেখেন এখানে সুন্দর করে ওরা বোঝাচ্ছে। আপনাদের এখানে বাই ডিফল্ট আমার এখানে দেখাচ্ছে, আমার এখানে নর্মালি দেখাচ্ছে 144টা দেখাচ্ছে, 144 দেখাচ্ছে। আপনাদের ওখানে ফার্স্ট অফ অল দেখাবে 0, যারা নতুন অবস্থায় করবেন। হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে যে অলসো সিনক্রোনাইজ ডিভাইস কন্ট্যাক্টস 164। তার মানে আমার ফোনে টোটাল 164টা নাম্বার আছে। তাহলে এখানে প্রশ্ন হলো 140টা কেন আসলো? আমি তো অলরেডি সিঙ্ক করছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি নতুন অনেক নাম্বার সেভ করছি, সেগুলো অটোমেটিক্যালি এখানে আসে না, এবার আমি করে নেই এটা আমি দেখাচ্ছি, এই জন্য আমি এইভাবে করে রাখছি। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে এটা কীভাবে আপনি অ্যাড করবেন। এখানে আসার পরে আপনি এই যে ম্যানেজ যে সেটিং আছে, এই যে সিনক্রোনাইজ স্ট্যাটাস, যেটা এখানে ম্যানেজ সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে আপনাদের বাই ডিফল্ট এটা অফ থাকবে এইভাবে। তো এটাকে আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আমি চাইবো নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, এটা আপনাদের অনেক সুবিধা হবে। নোটিফিকেশনটা আমি সাধারণত অফ করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য, এটা বাই ডিফল্ট অফ করে থাকে, আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে ব্যাগে আসবেন। আসার পরে আপনার সিমের যা নাম্বার এখানে আপনি সিঙ্ক করে নেওয়ার জন্য, এটা অটোমেটিক্যালি সিঙ্ক অলরেডি এখানে দেখাচ্ছে, মানে আমি এখানে অন করে রাখছি, আপনারা এটা অন করে নেবেন, অফ করা থাকে। আসার পরে ব্যাগে আসবেন। আসার পরে এখানে অলসো সিনক্রোনাইজ ডিভাইস কন্ট্যাক্টস, এখানে নিচে সেটিংয়ে ম্যানেজ সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে আপনাদের
এখানে এই লেখাটা পড়ে নেবেন। লেখা পড়ার বলতে এখানে অটোমেটিক্যালি এগুলো ব্যাকআপ সিনক্রোনাইজিং কন্ট্যাক্ট যা আছে এখানে অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে আসবে। এখানে এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনাদের এখানে ফোনে যে এটা দেওয়া আছে, মেইলটা দেওয়া আছে, আমার এখানে অনেকগুলো মেইল দেওয়া আছে বিধায় অনেকগুলো মানে মাল্টিপল মেইল দেওয়া আছে দেখে অনেক মেইল চাচ্ছে। আপনারা এখানে যে মেইলটাতে আপনি ব্যাকআপ করে রাখবেন, আপনার যেটা সিকিউর মেইল, এই মেইলে আপনি প্রেস করবেন আর কি। প্রেস করার পরে এখানে তারা লেখা দেখাচ্ছে যে কন্ট্যাক্টস উইল স্টার্ট এই যে সিনক্রোনাইজিং আর কি সুন। তো এই যে এটা যে সুন লেখা আছে এটা ওরা বোঝাচ্ছে যে গুগলে আপনার রেগুলার কন্ট্যাক্ট নাম্বার শীঘ্রই নিয়ে নিবে। আপনি দেখবেন যে কয়েক মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে আপনার সবগুলো এখানে অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এখানে তো ব্যাকআপ হয়ে যাবে, কথার কথা আপনি একটা নতুন নাম্বার যখন ফোনে সেভ করবেন, সিমে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না ওখানে কি সেভ হচ্ছে কিংবা হচ্ছে না, কিংবা আপনার ফোন থেকে একটা নাম্বার অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারগুলো কীভাবে ফিরে পাবেন? প্রথম যেটা বলি যে আপনার ফোন নাম্বার, নতুন একটা ফোন নাম্বার সেভ করবেন, বাইরে বলে এই ফোন নাম্বারটা আপনি সেভ করবেন। সেভ করার পরে নিউ কন্ট্যাক্টে আসলেন, আসার পরে হয়তো নাম দিলেন, নাম ধরেন কী দেবো আমি, নাম দিলাম ফরহাদ হাসান অর্ক, একটা নাম দিলাম। যাই হোক, এটা আমার নাম, এটা আমার চ্যানেলেরও নাম, ইউটিউব চ্যানেলের নাম। তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, এই নামে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এটা যখন আপনি আসবেন, আসার পরে নিচে একটা লেখা দেখবেন এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এখানে যে ছোট্ট করে একটা কথা লেখা দেখতেছেন, এই যে এটা সেভ টু লোকেশন লেখা, এটা আর কিছু না। এখানে নিচে আসার পরে এই জায়গাটাতে আসেন, আসার পরে দেখেন এখানে সেফের পরে LOC 3 ডট দেওয়া আছে। এটা অর্থাৎ হলো সেভ টু লোকেশন। আপনার এই লোকেশন বলতে কোন লোকেশন? ফোনের মানে কোন ইয়েতে সেভ করবেন, মেইলে সেভ করবেন, ঠিক আছে? অ্যান্ড ফোনে, সিমে, সিম টু আপনার হয়তো এখানে একটা মেইলে, তো যে মেইলে সেভ করবেন ওই মেইলটাতে জাস্ট এখানে প্রেস করে দিবেন। দেওয়ার পরে মনে করেন আপনার ওই মেইল এটা সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে পরে যখন আপনি ফোন হারাই গেছে বা কোনো একটা জিনিস সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনি কী করবেন, আপনি ওই নাম্বারগুলো ফিরে পাবেন, ঠিক আছে? যখন আপনি ওই মেইলটা প্রেস করবে ওখানে দিবেন, নতুন ফোন নেওয়ার পরে আপনার ফোন কন্ট্যাক্টগুলো অটোমেটিক্যালি ব্যাকআপ চলে আসবে। এখন প্রশ্ন হলো যে একটা নাম্বার যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে এটি কীভাবে ফিরে পাবেন? কথার কথা, মনে করেন একটা নাম্বার যখন ডিলিট হয়ে গেছে, যে কোনো একটা নাম্বার, আমি দেখাবো এখন। নাম্বার ডিলিট হওয়ার পরে ফিরে পাবেন যেভাবে, আবার সেটিংয়ে আসবেন। আজকে ধরেন একটা নাম্বার ডিলিট করছেন, হয়তো আপনার ইম্পর্টেন্ট ছিল, হয়তো সেই নাম্বারটা এখন ফিরে পাবেন কীভাবে? সেক্ষেত্রে আপনি সেটিংয়ে আসবেন, আসার পরে এইভাবেই গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে নিচে আসবেন, আসার পরে দেখবেন সিটিং ফর গুগল অ্যাপস, আসার পরে এই যে গুগল কন্ট্যাক্ট সিনক্রোনাইজিং, এটাতে আসবেন। আসার পরে এই যে contactsgoogle.com এখানে আসবেন। হ্যাঁ, আসার পরে দেখতে পারবেন এখানে আপনাদের যদি কোনো ফোন নাম্বার ডিলিট বা এখন হারাই থাকে, তাহলে এই জায়গায় নো কন্ট্যাক্ট এর দেখাচ্ছে। আমি কোনো নাম্বার এখনও ডিলিট করি নাই। আপনাদের এখানে ডিলিট করলে এই জায়গাতে আপনার নাম্বারটা শো করবে। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা জিনিস প্রুফ করে দেখেন, একটু আগে আমার এখানে 140 দেখছেন। গুগলে আসতেছি, আসার পরে দেখেন এখানে সেটিংস ফর গুগল অ্যাপস আসলাম, আসার পরে সিনক্রোনাইজিং কন্ট্যাক্ট দেখেন, একটু আগে মনে হয় 144 দেখছিলেন, 309 অলরেডি মানে স্ট্যাটাসে তখন দেখাচ্ছিল 140, সবগুলো সিনক্রোনাইজ হয় নাই। এখন আমার অটোমেটিক্যালি সবগুলো সিনক্রোনাইজড কন্ট্যাক্ট পেয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, প্রুফ এটা একদম সিকিউর, কোনো প্রকার অ্যাপস না। আপনাদের ফোনের সবার সিটিং এটা দেওয়া আছে, সুন্দরভাবে ভিডিও দেখে দেখে করে নেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। বড় হলেও ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আল্লাহ হাফেজ।